হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কিভাবে সহজেই আপনারা ঘরে টমেটোর সস বানিয়ে নিতে পারেন। তো খুবই অল্প সময়ে সহজ উপকরণে এই রেসিপিটা আপনারা তৈরি করতে পারবেন। তো প্রথমে আমি এক কেজির মতো টমেটো নিয়ে নিলাম। আর টমেটোগুলো কিন্তু অনেক লাল, সেজন্য আমি অনেকটা কালার হয়েছে এই টমেটোর সসে। তারপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন আর আদা। টমেটোর মধ্যে কিন্তু পেঁয়াজ, রসুন আর আদা দিতে পারবেন, আপনারা চাইলে পেঁয়াজটা স্কিপ করতে পারেন। এরপর দিয়ে দিব কিছু পরিমাণের লবণ। তারপর দিয়ে দিচ্ছি হালকা করে পানিটা দিয়ে কিন্তু আমি চুলায় এটা বসিয়ে দিলাম সিদ্ধর জন্য। সিদ্ধ হওয়ার পর বারবার নেড়ে চেড়ে দিতে হবে যেন টমেটোটা গলে যায়। তো এইরকম করে আমি টমেটোটা সিদ্ধ করে নিলাম। এরপর আপনারা কিন্তু এটি আপনাদের হাতের কাছে ব্লেন্ডার থাকলে ব্লেন্ড করে নিতে পারেন, আর না হয় পাটাতে পিষতে পারেন। এরপর আমি এই টমেটো কেচাপটা কিন্তু আমি একটা কড়াইয়ে নিয়ে নিচ্ছি ব্লেন্ডার করার পর। তারপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর পানি দিয়ে মিক্স করে একটা ব্যাটার। এই উপকরণটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এটা দিয়েছি আমি টমেটোর সসটা একটু বাড়ি হওয়ার জন্য। তারপর দিয়ে দিচ্ছি গুঁড়ামরিচ। আপনার যেই রকম জাল বা টক খেতে পছন্দ করেন সেই রকমই দিবেন। তো আমি জালটা একটু বাড়িয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম লবণ। তারপর দিয়ে দিলাম চিনির পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, কারণ এই টমেটোগুলো তো অনেক টক, সেজন্য আমি চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি ভিনেগার। এরপর এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে, পানিটা টানিয়ে নিতে হবে টমেটোর সস থেকে। একটু গাঢ় হলেই আমি নামিয়ে নিব। এটা ঠান্ডা হওয়ার পর আর একটু গাঢ় হবে। এই যে টমেটোর সস আমি নামিয়ে নিলাম, হয়ে গেছে। এই পর্যায়ে আপনারা নামিয়ে নেবেন। তো এই যে কত সুন্দর কালার এসেছে টমেটোর সসটিতে। তো আজকে ভিডিওটি ছিল এইটুকুই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।